আগুনের যে তীব্রতা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছে গাংনী উপজেলা চোখতুলাম না যে মাঠে রয়েছে, মাঠে একজন কৃষকের আগুনে আজকেও একজন কৃষকের যে তার যে গম ক্ষেত ছিল, সেই গম ক্ষেতে গমের অবশিষ্ট যে অংশ, গম কর্তনের পরে নাড়া পোড়ানোর পরেই এই চোখতুলা মাঠ, পুরো মাঠ যদিও আগুনের যে ধোঁয়ায় লেলিয়ান শিটা এক পাশে, অন্য পাশে ধোঁয়ায় আপনাদের হয়তো সেভাবে দেখাতে পারছি না। পুরো মাঠে প্রায়, যদিও বেশিরভাগ গমই কিন্তু কর্তন করা হয়েছে, অর্থাৎ হারভেস্ট করা হয়েছে, কিছু ভুট্টা ছিল প্রায় 20 বিঘা মতো গম এই আগুনে পুড়ে পুরো ছাই হয়ে গেছে। তামাকের ক্ষতি হয়েছে, ভুট্টা কিছু ভুট্টার ক্ষতি হয়েছে। বারবার উপজেলা প্রশাসন এবং জেলা গাংনী উপজেলা যে কৃষি অফিসের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে, আপনারা এই মুহূর্তে মাইকিং করা হয়েছে যেন গমের যে ক্ষেত রয়েছে সেখানে আগুন যেন না ধরিয়ে দেন। উপজেলা প্রশাসন এবং গাংনী কৃষি যে সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে। প্রচন্ড ধোয়া, প্রচন্ড ধোয়া। ভাই আমার গাড়িটাকে স্টার্ট দিতে পারবেন? গাড়ি চালাতে পারবেন? এখানে এখানে ছেড়ে দেবেন, মানে আপনার দুমার খেতে দেবেন, আপনারা হচ্ছে এই ফাঁসে চলে আসেন। উপজেলা প্রশাসন এবং গাংনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বারবার কিন্তু মাইকিং করেছে, বিভিন্ন ভাবে তার সোশ্যাল মিডিয়া দিয়েছে, এবং একজন কৃষক নিশ্চয় জানার কথা যে এই ধরনের আগুন যদি দেওয়া হয়, যারা মাঠে যাতে ফসল রয়েছে তাই তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। তারপরেও কেন কৃষক এই ভুলগুলো করে থাকেন, এটি কিন্তু বোধগম্য নয়। আজকেও প্রায় 15 থেকে 20 বিঘা জমির যে গম ক্ষেত পুরো আহ, আগুন ধরে মাটির সাথে ছাই হয়ে তাদের জমিতে পড়ে রয়েছে। কৃষকের স্বপ্ন, পুরো স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। এখানে কিছু গমের ক্ষতি হয়েছে, বা এখানে তামাক অনেকগুলো তামাক ক্ষেত রয়েছে। আর বর্তমানে আজকে তাপমাত্রাও কিন্তু অনেকটা বেশি গরম, আর পাশাপাশি যে বাতাসের আর্দ্রতাও কিন্তু বেশি। পরিশেষে আমরা বলতে চাই যে যারা কৃষকরা রয়েছেন এখনো যাদের মাঠে তাদের যে ফসল রয়েছে, বিশেষ করে গম, ভুট্টা, এইগুলো বাঁচানোর জন্য হলেও আপাতত আপনারা এই ধরনের মাঠে নাড়া অবশিষ্ট যে গমের অংশ সেগুলো পোড়ানো থেকে বিরত থাকবেন। এবং এই অনুরোধ শুধু আমরা না, প্রত্যেকটা কৃষক আপনাদের কাছে মিনতি করে হাত জোড় করে তারা দাবি জানিয়েছে যেন আপনারা এই অবশিষ্ট যে অংশগুলো যেন পোড়ানো থেকে আপাতত বিরত থাকেন, যতক্ষণ না পর্যন্ত তাদের ফসলগুলো ঘরে কৃষকরা না তুলতে পারেন।